যেটার ভয় ছিল তাহলে কি সেটাই হলো? ভবিষ্যৎবাণী বলছে যে যখন মহাযুদ্ধের সময় আসবে তখন কিছু বিধর্মী লোক জগন্নাথ মন্দিরের ভেতর প্রবেশ করবে। এর আগেও ভারতীয় ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যখন হিন্দু মন্দিরকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও সনাতন ধর্মের শিকড়কে কোনোভাবে উপড়ে ফেলা যায়নি। আজও গৌরবের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এই ধর্ম, যা আদিকালেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে পুরীর পঞ্চসখা দ্বারা রচিত ভবিষ্যমালিকা গ্রন্থে এমন কিছু কথা লেখা আছে যা মানুষের চিন্তা বাড়াচ্ছে, কারণ এটা সবাই জেনে গেছেন যে ইতিমধ্যে এই গ্রন্থের বেশ কিছু ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এবার আরও একটি কথা সত্য প্রমাণিত হয়ে গেল। ঠিক কী ঘটেছে পুরীর জগন্নাথ মন্দিরে যা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছেন? সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও সত্য হলো ভবিষ্যমালিকার ভয়াবহ ভবিষ্যৎবাণী। আপনাদের মধ্যে কিছু মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির মানুষের আস্থার কেন্দ্র। কী ঘটেছে এখানে যা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছেন? কিছুদিন আগের ঘটনা, এক মুসলিম যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করে চূড়ায় ওঠার চেষ্টা করেছিল। সময় থাকতেই স্থানীয় পুলিশ তাকে ধরে ফেলে এবং থানায় পাঠিয়ে দেয়। সেই ছেলেটি প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করে, যে কারণে তাকে সিংহদুয়ারে পুলিশ স্টেশনে পাঠানো হয়। সে মন্দিরে ঢুকে নিরাপত্তা পেরিয়ে মন্দিরের ওপরে উঠতে শুরু করে, তবে এর আসল কারণ এখনও পরিষ্কার হয়নি। এই ঘটনার জেরে মন্দিরের কর্মকর্তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। বিগ্রহের দর্শন করা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভবিষ্যমালিকায় বলা আছে যে জগন্নাথ মন্দিরের চূড়ার ধ্বজা অর্থাৎ পতিতপাবন ধ্বজা উড়ে গিয়ে সত্যবাদী নামক স্থানে পড়বে। এই ঘটনা আগেই ঘটেছে। আজ থেকে 600 বছর আগে পঞ্চসখা ভবিষ্যমালিকার মাধ্যমে যে কথাগুলি বলেছিলেন তা আজ সত্য হয়ে গেছে। এগুলো কাকতালীয় হতে পারে না, নিঃসন্দেহে কোনো বড় কিছু ঘটতে চলেছে, যা ঘটবে ভারতের পবিত্র ভূমিতে। পুনরায় মানুষের মনে পড়বে ত্রেতা যুগের রাম রাবণের সেই মহাযুদ্ধ, দাপর যুগের মহাভারতের সংঘর্ষ, মনে পড়বে সেই সব বীর শহীদদের নাম যারা এই রাষ্ট্রকে স্বাধীন করতে নিজেদের প্রাণের আহুতি দিয়েছিলেন। প্রত্যেক ভারতীয় শরীরে সেই রক্তই বয়ে চলেছে। আমরা মানি বা না মানি, মালিকা অনুসারে মহাযুদ্ধের সময় নিকট। এই গ্রন্থের আরেকটি লাইনে বলা আছে যে বিদেশিরা পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকবে। এটা হয়তো অনেকেই জানেন যে পুরী শ্রীমন্দিরে শুধুমাত্র সনাতনীরাই প্রবেশ করতে পারেন। বর্তমানে যে দুটি ঘটনা ঘটেছে তা সত্যিই চিন্তার বিষয়। যদি আমরা যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিচার করি তাহলে দেখব এর সম্ভাবনা অনেক বেশি। স্কন্ধপুরাণ অনুসারে জগন্নাথ ধাম সমগ্র সংসারের কেন্দ্রবিন্দু, কারণ এখানে বিরাজ করেন সমগ্র সংসারের নাথ পরম ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব। ভবিষ্যমালিকার বাণীগুলি পঞ্চসখার মাধ্যমে লিখিত হলেও মূল বাণীগুলি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের। এজন্য এই কথাগুলিকে আমরা কোনোভাবেই কাল্পনিক বলতে পারি না, কিন্তু বিচার তো করতেই হবে। জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে একটি সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা আছে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। একাধিক ভাষায় লিখে দেওয়া আছে যে অহিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শিখ, বৌদ্ধ কিংবা জৈন ধর্মের লোকেরা প্রবেশ করতে পারেন এমনটাও জানা যায়, কিন্তু বাকি কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন না। মন্দিরের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে বহিরাগত শক্তি এই মন্দিরকে প্রায় 17 বার আক্রমণ করেছিল যাতে মূর্তিগুলি নষ্ট করতে পারে, কিন্তু কোনোবারই তারা পুরোপুরি সফল হননি। বহুবার মন্দিরের পূজারীরা বিগ্রহকে লুকিয়ে রেখেছিলেন। জানা যায় একবার মূর্তিগুলি গুপ্তভাবে হায়দ্রাবাদে লুকানো হয়েছিল। এই ভয়াবহ ইতিহাসের জন্যই মন্দিরে বিশেষ নিয়মটি চালু করা হয়েছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনাগুলি আসলে কিসের সংকেত? আর এটা সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।